বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা কোডিং এর যে মেকানিক্যাল অবজেক্টটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি রেঞ্জ দেখতে পাচ্ছেন। এখন এই রেঞ্জটি আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। তো এটির জন্য প্রথমে আমি আগে থেকে আমার ইউনিট সেট করে রেখেছি এখানে, যেখানে আমি ইউনিট হিসেবে এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে রেখেছি এবং প্রেসিশন প্রথমটি, এবং এখানে আমি ইঞ্চেস সিলেক্ট করে রেখেছি কারণ এটি আমি ফিট এবং ইঞ্চ এই ইউনিটের কাজ করব। তো তার জন্য প্রথমে এখানে আমি হোয়াইট লেয়ার সিলেক্ট করে এখানে 10 ফিট 9 ইঞ্চ 10 ফিট 9 ইঞ্চের একটি লাইন ড্র করে নিয়েছি, এবং এটিকে এখন আমি অফসেট করব। যার জন্য আমি এখানে প্রেস করে অফসেট ডাইমেনশন এইখানে হচ্ছে 9 ইঞ্চ দিয়ে এটি দুই সাইডে আমি অফসেট করে নিচ্ছি। এখন জাস্ট একটি সার্কেল কমান্ড নেব এবং এই মিডল লাইনে থেকে এই সার্কেলের রেডিয়াস ডাইমেনশন আমি এখন দেব 2 ফিট 6 ইঞ্চ। এবার এখান থেকে আরেকটা আমি পলিগন ড্র করবো, যার জন্য জাস্ট এই রেক্টেঙ্গেলের পাশে এখানে পলিগন দেখতে পাবেন, এবং পলিগনের এখানে যে বাহুগুলি রয়েছে সেগুলোর নাম্বার আমি 5 দিয়ে ইন্টারপ্রেস করে সেন্টার লাইন সিলেক্ট করে পলিগনের ডাইমেনশন এখানে দেব 1 ফিট 8 ইঞ্চ। এরপর ওইরকমভাবে আমি পাশে একটি সার্কেল নেব এই মিডল পয়েন্ট থেকে, যেটি ডাইমেনশন হবে 1 ফিট 8 ইঞ্চ, এবং এখানে আমি একটি পলিগন ড্র করব যেটির ডাইমেনশন হবে 1 ফিট 3 ইঞ্চ। তারপরে আমি জাস্ট এখন ফিলেট করব, যার জন্য এখান থেকে ফিলেট নিয়ে ফিলেট এখানে ফিলেট রেডিয়াস আমি এখানে দেব 10 ইঞ্চ দিয়ে এই লাইনকে এই লাইনের সাথে এবং আবার এই অবজেক্টের সাথে অনুরূপভাবে এই অবজেক্টের সাথে এবং এই অবজেক্টের সাথে এখানে মাঝখানে লাইনটি জাস্ট ইরেজ করে দেব, এবং আমি আবার একটি লাইন নেব জাস্ট এই মিড থেকে এই মিড পর্যন্ত, এবং বোঝার সুবিধার্থে আমি লেয়ারটা এখন চেঞ্জ করে নেব, নিয়ে একটি লাইন কমান্ড নিয়ে এর মিড পয়েন্ট থেকে এর দিকে আমি যাব 2 ফিট 6 ইঞ্চ এবং এদিকে 5 ফিট, অর্থাৎ মোট কথা এখানে আমি 5 ফিট একটা লাইন নিয়েছি এবং এদিকে এখন আমি অফসেট করব 5 ইঞ্চের জন্য, এবং এই দুই সাইডে এদিকে আমি অফসেট করে দেব। মাঝখানে যে লাইনটি রয়েছে সেটিকে এটা একটু মিস্টেক হয়েছে, আমি পুনরায় এই লেয়ারে অর্থাৎ মিড পয়েন্ট থেকে এদিকে একটি লাইন নেব 2 ফিট 6 ইঞ্চ এবং এই সাইডে 5 ফিট। এখন এই লাইনটিকে অর্থাৎ গ্রিন লাইনটিকে আমি জাস্ট অফসেট করব, যার জন্য অনেক ইন্টারপ্রেস করে 5 ইঞ্চ এবং জাস্ট গ্রিন লাইনটিকে আমি অফসেট করব। করার পরে মাঝখানে যে লাইন দুটি রয়েছে সেগুলোকে আমি ইরেজ করে দেব, এবং এটিকে ইরেজ করে দেব, এবং জাস্ট এখানে এখন ফিলেট নিয়ে এই দুটি লাইন এবং এই দুটি লাইনকে ফিলেট করে দেব, এবং চাইলে এখন আমি এটি লেয়ার এখান থেকে হোয়াইট করে দিতে পারি, আমি হোয়াইট করে দিচ্ছি। তো যাই হোক, আমাদের 2D ফ্রেম মোটামুটি এখানে ড্র করা হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে 3D তে এটিকে কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে সেটিংস এ 3D মডেলিং এ গিয়ে এবং এখানে যে আইসোমেট্রিক ভিউ রয়েছে সেটিতে যদি আমি যাই এবং এটিকে জাস্ট এখন আমি প্রেস পুল করে দেব,
তো তার জন্য এখানে যে প্রিন্সিপাল কমান্ড রয়েছে সেটা ক্লিক করে এর হাইট 10 ইঞ্চ, এর হাইট 10 ইঞ্চ এবং এই অবজেক্টের হাইটও 10 ইঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি একটি মেকানিক্যাল অবজেক্ট এখানে আমাদেরকে ড্র করে দেখালাম। এই প্রসিডিউর ফলো করে আপনারা খুব সহজে একটি মেকানিক্যাল অবজেক্ট অর্থাৎ এই রেঞ্জটি ড্র করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।